Alhamdulillahi Rabbil Alamin. Wassalatu wassalamu ala rasulihil karim, amma ba'du. Ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah, wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu, amma ba'du. A'udzu billahi minasy syaithanir rajim. Allahu la ilaha illahu al-hayyul qayyum, la ta'khudhuhu sinatun wa la nawm, lahu ma fis samawati wa ma fil ardh. Man dhal ladhi yashfa'u 'indahu illa bi'idhnihi, ya'lamu ma bayna aydihim wa ma khalfahum, wa la yuhituna bi shay'in min 'ilmihi illa bima sha'a. Wasi'a kursiyyuhu as-samawati wal arda, wa la ya'uduhu hifzuhuma wa huwal 'aliyyul 'azim. Wa qala Rasulullah sallallahu alaihi wasallam, man hafiza 'ashara ayatin min awwali suratil kahf usima min fitnatid dajjal. Rawahu Muslim. Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad. Shobai durud sharif pori. Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad. Kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik ala Muhammadin wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর, যিনি আমাদেরকে মুসলমান বানাইছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমার রাসূলের উপরে একবার দরুদ পড়া হলে 10টা রহমত আমাদের আমলনামায় লিপিবদ্ধ হয়। সুবহানাল্লাহ বলি। 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেন, আর 10টা মর্যাদা আল্লাহর কাছে লিপিবদ্ধ হয়। সুবহানাল্লাহ বলি সবাই। এত গুরুত্বপূর্ণ যেই দরুদ, সেটা আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ দরুদ যেটা সালাতের মধ্যে পড়ে থাকি, সেইটা আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। এই দরুদের কথাও বলা আছে 10 বার যদি সকালে 10 বার বিকালে পড়া হয়, তা আমার রাসূলের সুপারিশ ওই ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে যায়। তাহলে আমরা সকালে বিকালে এই দরুদ পড়তে পারি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। আজকে শুক্রবার দিনে আমার রাসূল বেশি বেশি করে দরুদ পড়তে বলেছেন। তা আমরা সকাল থেকে এই পর্যন্ত কতবার দরুদ পড়েছি কন? দরুদটা আমাদের মুখে আসে না। সালাতের মধ্যে যে দরুদ পড়ি সেটা আমরা ভালো চিন্তাও করতে পারি না। এ পড়তে হবে, আত্তাহিয়াত পড়ি, তারপরে দরুদ পড়ি, অর্থ বুঝে সুন্দর করে
আল্লাহকে খুশি করার জন্য, আমার রসুলের সুপারিশ লাভের জন্য আমরা কিন্তু এইরকম মনে করি। অধিকাংশ ব্যক্তি দরুদ পড়ি না। বেশি বেশি দরুদ পড়বেন, আমার রসুল আপনার জন্য কিয়ামত দিবসে সুপারিশকারী হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ কন। তাহলে বেশি করে দরুদ পড়ব। শুক্রবার দিনের একটা সুন্দর আমল, সূরা কাহাফ যে হাদিসটা বললাম, ওখানে বলা আছে মান হাফিজা আশারা আয়াত মিন আউয়ালি সূরাতিল কাহাফ, কোন ব্যক্তি যদি সূরা কাহাফের প্রথম 10টা আয়াতে কারিমা মুখস্থ করে, ওসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, আল্লাহ পাক তাকে দাজ্জালের ফিতনা থেকে, পরীক্ষা থেকে পাশ করাবেন। সুবহানাল্লাহ কন। আল্লাহ পাশ করাবেন কি করলে? সূরা কাহাফের 10টা আয়াতে কারিমা যদি আমরা মুখস্থ করি, আর শুক্রবার দিনে যদি এটা পড়া হয় 10 আয়াতে কারিমাতে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সূরা কাহাফ যদি কেউ তেলাওয়াত করে গোটাটাই, বেশি চর্চা করে, শুক্রবার দিনে বিশেষ করিয়া, এক সপ্তাহ থেকে আর এক সপ্তাহ পর্যন্ত এটা মশাল বা আলোক বর্তিকা হবে। সুবহানাল্লাহ কন। কিয়ামত দিবসে এই আলোক বর্তিকা আপনার টার্গেট স্থল জান্নাতে পৌঁছায়া দিবে। আলহামদুলিল্লাহ কন। এত গুরুত্বপূর্ণ একটা সূরা, সূরাতুল কাহাফ। আমরা একটু আমল করার চেষ্টা করি। সূরা কফ নয়, সূরা কাহাফ। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। এই সূরা প্রথম আয়াতটা আপনাদের কাছে পড়লাম। এই সূরা 10টা আয়াত মুখস্থ করবেন আর শুক্রবার করে বেশি করে আমল করবেন। আমরা যদি বাঁচতে চাই কবর থেকে, হাসর থেকে, মিজান থেকে, সিরাত থেকে, যাবতীয় পরীক্ষা থেকে বাঁচতে চাই, তাহলে সূরা কাহাফ এগুলি একটু আমল করেন। আর প্রত্যেকটা রজনীতে সূরা মুলক পড়বেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতপূর্ণ তিনি আল্লাহ, যার হাতে আছে ক্ষমতা, রাজ্য, শাসন, একচ্ছত্র অধিপতি। একটু বলেন তো দেখি তিনি কে? এখানে বলা আছে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে শক্তিমান, শক্তিধর, যিনি একমাত্র শক্তিশালী তিনি আল্লাহ, তার উপর দিয়ে আর শক্তি কারো নাই। সমস্ত বিশ্বের মানুষের শক্তি যদি এক করা হয় এক জায়গাতে, মানুষ শুধু নয়, জিন, পশু পাখি, সব শক্তিকে যদি এক জায়গাতে করা হয়, আল্লাহর শক্তির কাছে কিছুই নয়। সুবহানাল্লাহ কন। উনি একমাত্র আল্লাহ। কবরে, হাসরে, মিজানে, সিরাতে আল্লাহ যদি সাহায্যকারী হন তাহলে আর কোনো ভয় নাই। আলহামদুলিল্লাহ কন। ওই রকম ধরনের একটা আয়াত কারিমা আপনাদের কাছে আমি তেলাওয়াত করেছি, তার নাম হলো আয়াতুল কুরসি। মর্যাদাপূর্ণ আয়াত, কোরআনুল কারীমের মধ্যে শ্রেষ্ঠ আয়াত। উবাই ইবনে কাবকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আইয়ু আয়াতিন ফি কিতাবিল্লাহিল আযম, কোরআনুল কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ কোন আয়াতে কারিমা? এই সময় উবাই ইবনে কাব বলছে, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল বারবার করে জিজ্ঞাসা করেন। উবাই ইবনে কাব এক সময় বললেন আয়াতুল কুরসি। আল্লাহ রাসূল বললেন, তুমি ঠিকই বলেছ, তোমার ইলমের মধ্যে আল্লাহ বরকত দান করুন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে শ্রেষ্ঠতম আয়াতে কারিমা সেইটা হলো আয়াতুল কুরসি। আলহামদুলিল্লাহ কন। আয়াতুল কুরসি হলো শ্রেষ্ঠতম। এর মধ্যে সবই আছে। আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি
কুল্লু দুবুরিন ফি সালাম, প্রত্যেকটা ফরজ সালাত অন্তে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে ওই ব্যক্তি জান্নাতেই চলে গেছে। সুবহানাল্লাহ কর। খালি বাকিটা হলো কি মৃত্যু। মৃত্যু ছাড়া তো আর কেউ জান্নাতে যেতে পারবে না। তাহলে আমরা আমল করতে পারি। দিনে 5 ওয়াক্ত সালাত ফরজ। যখন ফজরের 2 রাকাত সালাত আদায় করলাম, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ পড়লাম, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম পড়লাম, তারপরে আয়াতুল কুরসি পড়েন। রাসূলুল্লাহ বলেন এইরকম ফজরের সালাতে, জোহরের সালাতে ফরজের পর, আসরের সালাতে ফরজের পর, মাগরিবের সালাতে ফরজের পর, এশার সালাতে ফরজের পর কন্টিনিউ যেই ব্যক্তি আয়াতুল কুরসি আমল করে আল্লাহ মেহেরবান এই ব্যক্তিকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। মৃত্যু হয়ে গেলেই তার সব কিছু সহজ হয়ে যাবে, আর কোনো জিনিস জটিল থাকবে না, সব সহজ হয়ে যাবে। আল্লাহ সহজ করে দিবেন। আলহামদুলিল্লাহ কোন। এখানে আল্লাহর গুণগানই করা হয়েছে। আয়াতুল কুরসির মধ্যে, আয়াতুল কুরসি হলো একটা আয়াত, একটুখানি বড়, এর চাইতেও বড় আয়াত রয়েছে সূরা বাকারার মধ্যে। আয়াতুল কুরসির মধ্যে এই একটা আয়াতের মধ্যে 10টা অংশ আছে। অংশ আছে 10টা। যেমন 1 নম্বর হলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু, নম্বর 2 আল হাইয়ুল কাইয়্যুম, নম্বর 3 লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, নম্বর 4 লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, নম্বর 5 মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, নম্বর 6 ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, নম্বর 7 ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, নম্বর 8 ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, নম্বর 9 ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, 10 ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। বলেন আল্লাহু আকবার। একটা আয়াতের মধ্যে 10টা অংশ বা খণ্ড। ভাইরা আমার, সংক্ষেপভাবে একটুখানি বলে যাই। 1 নম্বর আয়াতে কারিমা আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কেহ নাই, একমাত্র ইলাহ, শুধুমাত্র ইলাহ, কেবলমাত্র ইলাহ, তিনি হলেন কে? একটু বলেন। আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি এমন সত্তা, তিনি ছাড়া আর কোনো সত্তা নাই, ইলাহ নাই, শুধুমাত্র ইলাহ, প্রভু, পরওয়ারদিগার, মহান মাবুদ, মালিক, খালিক, রাজ্জাক, তিনি হলেন আল্লাহ। একটু বলেন তিনি কে? আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী, কেউ থাকবে না এই পৃথিবীর মাঝে, কোনো নবী রাসূল নাই। যারা বদমাইশি করল, আবু জাহিলও নাই, ফেরাউন নাই, আবু জাহিল নাই, উতবা শাইবা নাই, আবু লাহাব নাই, সবাই দুনিয়া ছেড়ে চলে গেছে। শুধুমাত্র মনে হয় আমরা এই দুনিয়াতে কিয়ামত পর্যন্ত থাকব, তাই নাকি? আমরাও মারা যাব। আমরা দুনিয়ায় চিরদিন থাকার জন্য আসি নাই, এই দুনিয়া ছেড়ে যেতে হবে। অন্ধকার কবরে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। শুনে রাখলে ভালো হবে, শোনেন সবাই। আমাদের বেঁচে থাকার জায়গা, আমাদের জন্য 3টা জায়গা, 3টা স্থান, 3টা তবকা, 3টা স্তর। দারুল দুনিয়া, এই দুনিয়াতে কিছুদিন থাকব, দারুল বারজাক, এরপরে অন্ধকার কবরে যাব,
তারপরে বলা আছে 3 নম্বর দারুল কারার, অনন্তকালের জিন্দগি, সেটা হলো পরকালের জিন্দগি। ও আমার মুসলিম ভাই, এই দুনিয়াতে চিরদিন থাকবো না, এই কথা 100%, শতকরা 100 বিশ্বাস করিলেন। দুনিয়া ত্যাগ করতে হবে, কবরে যেতে হবে। নম্বর 3 আয়াতে কারিমা 3 নম্বর খণ্ড, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ এমন একটি সত্তা, আল্লাহ এমন একটি সত্তা যাকে ঘুম ধরে না, তন্দ্রা স্পর্শ করে না। সুবহানাল্লাহ কোন। উনি কোনো সময় ঘুমিয়ে যান না, কিন্তু আমরা ঘুম ছাড়া যে চলতে পারবো না। ঘুম একটা বিরাট নিয়ামত। ঘুম তৈরি করেছেন একজন, একটু বলেন ঘুমের মালিককে। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য ঘুমকে আরামের উপকরণ করে দিলাম। মহান আল্লাহর ঘুম নাই, এর পিছনে অনেকগুলো কথা আছে, আমি আর ব্যাখ্যা করতে চাই না, এতটুকুন বলতে চাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম তো নাই। ঘুমের আগে যে তন্দ্রা টুপে টুপে পড়ে যান, ওটাও মহান আল্লাহর নাই। সুবহানাল্লাহ কোন। তিনি সর্বদাই সার্বক্ষণিক আমাদের দিকে লক্ষ্য রেখেছেন। নম্বর 4 ওই আয়াতে কারিমার অংশ, আয়াতুল কুরসির অংশ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আসমান জমিনের একমাত্র মালিক, একটু বলেন কে? আমরা নই, আমাদের কিচ্ছুই নাই। জমি কিনলাম, বাড়ি কিনলাম, পুকুর কিনলাম, ব্যবসার কারখানা কিনলাম, সব কিনলাম বন্ধ। একটু যদি চিন্তা করেন কিনেছেন কার জন্য, তো বলবো একমাত্র আল্লাহর জন্য। জমিনের খেলা চলছে, আজকে আব্দুল্লাহর জমিন, আগামীকাল আব্দুর রহিমের জমি হবে, টাকা পয়সা দিয়ে ক্রয় করে। শেষ পর্যন্ত এই জমিনের মালিক একজনই থাকবেন, একটু বলেন তিনি কে? আলহামদুলিল্লাহ কোন। এটা হলো আসল কথা। দুনিয়ার যা কিছু দেখছি মায়া ও ছায়া। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, খেল তামাশার দুনিয়া, ছলনাময় দুনিয়া। বিশাল বিল্ডিং তৈরি করলাম, এই বিল্ডিং এ থাকার সৌভাগ্য হবে কিনা এ খবরও আমি জানি না, এ খবরও জানি না একজন, একটু বলেন তিনি কে? আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এরা প্রভূত বিশ্বাস থাকতে হবে। এই বিশ্বাস লয়ে আপনাকে অন্ধকার কবরে যেতে হবে, তাহলেই শান্তি পাবেন, নইলে নয়। এরপরে বলে যাই, মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, আল্লাহর কাছে কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহর কাছে চাইলেই সুপারিশ করতে পারবেন তা নয়, কিন্তু আল্লাহ যারে পারমিশন দিবেন ওই ব্যক্তি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে। আল্লাহ ছাড়া আল্লাহর কাছে কেউ সুপারিশ করতে পারবে না। দরদি ভাই রে, ওই আল্লাহর প্রতি প্রভূত বিশ্বাস রাখি আমরা একটুখানি আল্লাহর ইবাদত করে যাই, আল্লাহর ডাকে সারা দিই, 5 ওয়াক্ত সালাত আদায় করি, সিয়াম পালন করি, দান ধ্যান করি, সত্য কথা বলি, মানুষকে না ঠকাই, অহংকার না করি, হিংসা না করি। রহমানুর রহিম কিয়ামত দিবসে রহমতের চাদর দিয়ে আপনাকে আবৃত করবেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। বলে না পীর সাহেব, কিয়ামত দিবসে আমি দেখব। তুই কি দেখবি? তোর অবস্থাই গরম হয়ে যাবে। কোন মৌলবি যদি বলে, ভাই রে এত টাকা পয়সা দে, কিয়ামত দিবসে তোরে আমি দেখব, মৌলবি সাহেব তোর অবস্থা খারাপ হয়ে যাবে। তোর দেখা তুই নিজেই দেখ, অন্যের আবার তুই কি দেখবি? দেখার মতো কেউ নাই। আমাদের হেল্পার, সাহায্যকারী হলো একজন, তিনি হলেন আল্লাহ। বলেন তিনি কে? শুধুমাত্র আল্লাহর প্রশংসা এই আয়াতুল কুরসির মধ্যে বিদ্যমান আছে। আলহামদুলিল্লাহ কর। সব কিছু বলা হয়েছে এর মধ্যে।
মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, আল্লাহর কাছে কেউ সুপারিশ করতে পারবে না। বড় বড় কত কথা বলেন, ফটর ফটর করে কথা বলেন, আজগুবি কথা বলেন, চায়ের স্টলে বসে প্রভাব জাহির করেন যে আমার মতো জ্ঞানী আর কেউ নাই, কোনোটাই কাজে লাগবে না। তুমি সৃষ্টি আল্লাহর, আর তোমার সৃষ্টিকর্তা হলো একজন। একটু বলেন তিনি কে? আল্লাহ। এটা একটু বিশ্বাস করেন। এরপরে মহান আল্লাহ বলেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আপনার সামনে কি আছে আল্লাহ সেটা জানেন। সামনে কি আছে, জান্নাত না জাহান্নাম, এরা আল্লাহ ভালো জানেন। তারপরে সামনের দিনে ভালো খাবেন না খারাপ খাবেন আল্লাহ ভালো জানেন। ভাগ্যবান হবেন না ভাগ্যের পরিহাস, সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। পিছন দিকে কি আছে এটা আল্লাহ ভালো জানেন, তুমি জানো না। যত ফটর ফটর করো তোমার ওই জ্ঞান নাই। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ বলে সামনের খবর আর পিছনের খবর, ডাইনের খবর আর বামের খবর, উপরের খবর আর পানির নিচের খবর, সব তো আমরা জানি। কি বলেন আমরা জানি না? ও আমারই ভুল হয়ে গেল। তাহলে কে জানে একটু বলেন? আল্লাহ জানেন। এই কথা আল্লাহ বলছেন, আল্লাহ পাক জানেন, আমরা জানি না। যে আয়াতুল কুরসি আপনি আমি সালাতের পরে পড়লে আমরা সরাসরি জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ কর। তার অর্থ হলো এইটা। আমরা অনেকেই মুখস্থ করেছি, অর্থ জানি না। দুর্ভাগ্য, অর্থ আমরা জানি না, বোঝারও চেষ্টা করি না। একটু অর্থ জানলে প্রাণবন্ত হবে, প্রাণটা তরতাজা হবে, ঈমান তরতাজা হবে, আল্লাহর প্রতি বিশ্বাস, ঈমান আরো শক্ত হবে যদি আমরা অর্থ বুঝতাম। কিন্তু দুর্ভাগ্য রে, আমরা অর্থ বুঝি না। সূরা ফাতিহা পড়ি, তার অর্থ জানি না। সূরা ইখলাস পড়ি, তার অর্থ জানি না। সূরা কাফিরুন পড়ি, তার অর্থ জানি না। সূরা কাফিরুন শিরক মুক্ত একটা সূরা। আল্লাহ রাসূল বলেন, কেউ ঘুমিয়ে যাচ্ছে, যাওয়ার সময় সূরা কাফিরুন যদি পড়ে আল্লাহ পাক শিরকিয়া থেকে তাকে নাজাত দান করবেন। সুবহানাল্লাহ কর। এটাও তো আমরা জানি না। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বলেন আল্লাহু আকবার। কোন ব্যক্তি যদি একবার এই সূরাটা পাঠ করে, তিরমিজির হাদিস, একবার, একটু বলেন কয়বার? একবার। 4 ভাগের 1 ভাগ কোরআন কারীম তেলাওয়াত করার সওয়াব, 4 ভাগের 1 ভাগ কোরআনুল কারীম তেলাওয়াত করার সওয়াব ওই ব্যক্তির আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমরা তো একটু আমল করতে পারি ভাই। যখন ঘুমে যাই শিরক মুক্ত এই সূরাটা সুন্দর করে তেলাওয়াত করে আমরা ঘুমে যাইতে পারি, সেটাও তো করতে পারি না। আসুন আয়াতুল কুরসির দিকে। আমার আল্লাহ বলেন, ওয়ালা ইউহিতুনা বিশাইয়্যিন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহর জ্ঞান ভান্ডার থেকে কেউ জ্ঞান হাসিল করতে পারে না, কেউ পারবে না। আল্লাহ যতটুকু ইচ্ছা ততটুকু ইলম দান করবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। উনি কি পড়ে, পড়ার পরে মুখস্থ হয় না, মুখস্থ হয় না, আমি বুঝতে পারি না, ভুলে যাই। সবকিছু ইচ্ছা হলো আল্লাহর। একটু বলেন সবকিছু ইচ্ছা কার? আল্লাহ। আল্লাহ যার ইচ্ছা ইউতিল হিকমাতা মাইয়াশা, যারে আল্লাহ ইচ্ছা করেন তাকে প্রভূত কল্যাণ দান করেন, হেকমত দান করেন। হেকমত দেওয়ার মালিক হলো একজন। একটু বলেন হেকমত দেওয়ার মালিক কে? আল্লাহ। সব আল্লাহর ইচ্ছা। আল্লাহ যাকে ভালোবাসে টুই ফিরে, তার টুই মানে চালে টুই ফেরে, তার প্রতি আল্লাহর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ কোন? দেখছেন না, আমরা বক্তৃতা করছি, লোকজন নাই,
মিজানুর রহমান আজহারি যেখানে যাচ্ছে লক্ষ লক্ষ লোক, যশোরে সভা করলেন, তে বলছে 32 লক্ষ লোক। আলহামদুলিল্লাহ কর। এই রহমতটা একটু বলেন, রহমত কার? এটা রহমত চাইলেই পাবেন তা নয়। ধনী হইতে চাইলেন আমি ধনী হব তা কিন্তু নয়। সম্মান হাসিল করব, জোর করে শক্তি খাটে কোনোদিন সম্মান পাওয়া যায় না। সমস্ত ইজ্জতের মালিক ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, তামাম ইজ্জত ও সম্মানের মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তার পক্ষ থেকে ইজ্জত আসে, তার পক্ষ থেকে ইজ্জত আসে। আবার আল্লাহ বলছেন, যার ইচ্ছা তারে আমি ক্ষমা করে দিই, যার ইচ্ছা তারে আমি শাস্তি দিই। এটাও আল্লাহর হাতে। একটু বলেন কার হাতে? সেই বুঝে আমল করবেন না তা হবে না, কিন্তু আমল করতে হবে। সুন্দর আমল করবেন, আমল করবেন, আল্লাহকে ডাকবেন, কাইমুনি আল্লাহকে ডাকবেন, ভয় ভীতি কলিজায় লইয়া আল্লাহকে ডাকবেন। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাযাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কাওল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহকে ডাকো, খালিস নিয়তে তোমরা আল্লাহকে ডাকো। খালিস নিয়তে আল্লাহকে ডাকতে হবে, অন্তর দিয়ে আল্লাহকে ডাকতে হবে, চুপি সারে আল্লাহরে ডাকতে হবে। ভয় বিহ্বল কলিজার মধ্যে লইয়াম, নত জানু হইয়াম, ধীরে ধীরে চুপে চুপে যদি তুমি আল্লাহকে ডাকো, আল্লাহকে যদি অন্তর দিয়াম চুপি সারে আল্লাহকে ডাকা হয়, আল্লাহ শুনতে পাবে না? আল্লাহ সব পারে। ওয়াসিরু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহু আকবার বলে। মুখে যা উচ্চারণ করো, জোরে বলো আর ধীরে বলো, আল্লাহ সবই জানেন। আর তোমার অন্তরের খবরও আল্লাহ তাআলা জানেন। বলেন আলহামদুলিল্লাহ। ইসলাম দরদি ভাই, এত কিছু বলার অর্থ হলো আল্লাহ একজন আছে। একটু বলেন আল্লাহ আছে কি নাই? তার দরবারে সেজদা দিবেন, তার দরবারে সেজদা দেন, চোখের পানি ছেড়ে দেন। যত বড় পাপ হোক না কেন, গুনাহ হোক না কেন, অপরাধ হোক না কেন, তওবা করিয়া আল্লাহর দরবারে আপনি সিজদা দিবেন, আপনারই মাফ করবেন আল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। এছাড়া আর কোনো পথ নাই। পীরের দরবারে গেছে, পীর বাবা বলছে 1 লক্ষ টাকা দাও, আমি এমন দোয়া বক্সায়া দিব তুমি মুক্তি পেয়ে যাবে। মিথ্যা। জান আপনারই ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর দরবারে সিজদা দিতে হবে। একটু বলেন কার দরবারে? নিশি রাতে আল্লাহর কাছে হাত তুলুন, 2 রাকাত সালাত আদায় করুন, 4 রাকাত সালাত আদায় করুন। ইয়ানজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কুল্লি লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া। নিকটতম আসমানে আল্লাহ তাআলা নেমে আসেন। বান্দার কি আরজু আছে আল্লাহ ওটা শোনেন, আর বলেন যে বান্দা তুমি আমার কাছে চাও আমি তোমাকে দিব, তুমি ক্ষমা চাও আমি তোমারে ক্ষমা করব। সুবহানাল্লাহ কাম। তাহলে এই সুন্দর সময় রাতের শেষ বেলায় যখন সিজদায় পড়েছেন তখন কাঁদেন। বিশেষ করে নফল সালাতে, সুন্নাত সালাতে, এগুলি সালাতে সময় পেয়েছেন, একটা করে সিজদা 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা আপনি জড়সড় হয়ে বিনয় অবনত হয়ে সিজদায় নিজের পেশানিটা একবার স্থাপন করে ডাকবেন আল্লাহকে। একটু বলেন কারে ডাকবেন? আল্লাহকে ডাকো। চোখের পানি গড়িয়ে পড়ে জাহান্নামের শাস্তির ভয়ে, চক্ষু দুটি জ্বালবে না আগুনে, আল্লাহ করবেন মাপ মাওলা। ডাকতে জানি না গো আল্লাহ, কানতে জানি না। বলেন আল্লাহু আকবার। আরে ডাকতে পারি না বন্ধু, আল্লাহকে ডাকতে জানি না। আসল কাজে আমরা নাই, যেখানে গেলে মাপ পাবো না, ক্ষমা পাবো না, ওই সমস্ত কাজবার আমরা করে থাকি। এরপরে আসুন আল্লাহ রাব্বুল আলামিন যেইটা বললেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি
ইল্লা বিমা শাআ। কেউ ইলম অর্জন করতে পারে না, আল্লাহ যতটুকুন ইলম দিবেন ততটুকুন আমরা অর্জন করতে পারবো। এক কথায় ইলমের মালিক হলো আল্লাহ। একটু বলেন ইলমের মালিক কে? ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা। আল্লাহর আরশ, অনেকে বলে আল্লাহ কলবে কলবে আছে, মিথ্যা কথা। আল্লাহর আরশ গোটা জমিন আসমান ব্যাপ্তি। আল্লাহর আরশ হলো আসমান জমিন যত, তার চাইতে বড় হলো আল্লাহর আরশ। সুবহানাল্লাহ কন। আসমান জমিন পরিব্যাপ্তি হলো আল্লাহর আসন। আল্লাহ বসে থেকে সবই দেখেন, রাতেও দেখেন, দিনেও দেখেন, অন্ধকারের মধ্যে দেখেন, পানির নিচেও দেখেন, সব খবর রাখেন একজন। একটু বলেন কে রাখেন? পানির নিচে বড় বড় মাছ, জলহস্তি, আরো কত বড় প্রাণী আছে আমাদের নাগালের বাহিরে, জ্ঞানের বাহিরে, চোখের বাহিরে। এই বিশাল বিশাল প্রাণীর একজনই কিন্তু খাদ্য দিয়ে থাকেন। একটু বলেন তো কে খাদ্য দেন? আর আমাদের খাদ্য দেয় কে? হ্যাঁ, এটা ভুল করেন না, আমাদের রাজ্জাক খাদ্যদাতা। একটু বলেন আমাদের খাদ্যদাতা কে? এগুলি একটু খেয়াল রাখেন। এরপরে মহান আল্লাহ বলেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আসমান জমিন নিয়ন্ত্রণ করতে আল্লাহর কোনো ক্লান্তি আসে না। সুবহানাল্লাহ কর। আল্লাহর জড়তা আসে না, কষ্ট হয় না। আসমান জমিন নিয়ন্ত্রণ করতে মানে আসমানের মধ্যে জমিনের মধ্যে মানুষ আছে, জিন আছে, কত রকমের পকপকালি আছে, মাছ, সব কিছু নিয়ন্ত্রণ করতে আল্লাহকে বেগ পেতে হয় না, কষ্ট পাইতে হয় না। একবার জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ হলেন সর্বোচ্চ মহিয়ান। আলিয়ন সবার ঊর্ধ্বে, সর্বোচ্চ মহিয়ান। আযীম মানে মহিয়ান। আল্লাহ হলেন সর্বোচ্চ, ওই আল্লাহ হলেন মহিয়ান, তার উপর দিয়ে আর কেউ নাই। গরিব ভাইরা সম্পত্তি নাই, তার কি হচ্ছে? যদি জান্নাত পান, এই দুনিয়ার চাইতে বড় জান্নাত আল্লাহ আপনারই দান করবেন। সুবহানাল্লাহ কন। দুনিয়া কিছুই নাই, দুনিয়া ফানা। বলা আছে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বলেন আল্লাহু আকবার। সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র থাকবেন, একটু বলেন তিনি কে? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এটা হলো আয়াতুল কুরসি। রাত্রে যখন ঘুমিয়ে যাবেন আয়াতুল কুরসি পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রক্ষক হয়ে যাবেন। সুবহানাল্লাহ কান। শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আবার বলেন সুবহানাল্লাহ। রাতে ঘুমিয়ে যাওয়ার সময় আয়াতুল কুরসি পড়বেন। যাদের জানা নাই তাদেরকে মুখস্থ করার জন্য আমি অনুরোধ করে গেলাম। ভাইরে, দুনিয়া দেখছেন, একদিন আমি থাকবো না, একদিন থাকবো না। মনে করেন না যে ইমাম হারায় গেল, আমার স্থলাভিষিক্ত আর একজন চলে আসবে এইখানে ইনশাআল্লাহ। আমি থাকবো না, সত্য কথা। আপনারাও থাকবেন না, এটাও সত্য কথা। এটাই শতসিদ্ধ সত্য কথা। দাদা চলে গেল, অনেকের বাপ চলে গেল, বিবি চলে গেল, সন্তানাদি কলিজার টুকরা চলে গেল। আমরা আছি রে ভাই, কোন সময় যে আল্লাহর ডাকে আমরা দুনিয়া ত্যাগ করব, এই কথা আমরা কেউ বলতে পারবো না। তাই সবার কাছে একটুখানি বলে যাই, আয়াতুল কুরসি মুখস্থ করেন, সালাতের মধ্যে আপনি তেলাওয়াত করেন, খুব ভালো হবে, সুন্দর হবে। আয়াতুল কুরসি পাঠ করিয়া যদি দোয়া করা হয়, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলছেন, মানে জাকাতুল ফিতর, ওই যে রমজান মাসে দেওয়া হয় না সাদাকাতুল ফিতর, জাকাতুল ফিতর, এই মাল পাহারা দেওয়ার জন্য রাসূলের জামানায় মালগুলো একত্রিত করা হতো।
সেইখানে দেখা যায় তো খেজুরের স্তূপ হয়ে গেছে, বিশাল বিশাল স্তূপ হয়ে গেছে। কে পাহারা দিবে? আবু হুরায়রা বলে আমি পাহারা দিচ্ছে। রাতের বেলা একজন লোক চলে আসছে পথিক, ওই বস্তুর মধ্যে সদকাতুল ফিতরের স্তূপের মধ্যে হাত দিয়েছে, তে মনে হচ্ছে চুরি করবে। ওইখান থেকে নিয়ে রুমেলের মধ্যে রাখে। ফাকাস্তুহুম, আবু হুরায়রা বলে আমি তারে ধরে ফেললাম। ধরা মাত্র লোকটা বলছে আমি দরিদ্র, না খেয়ে আছি, আমার প্রতি একটু দয়া করেন। দয়া হয়ে গেল, এই চোরটাকে ছেড়ে দিল। আল্লাহ রসুল বলছেন আবু হুরায়রা যারে বন্দি করেছিল তার খবর কি? রসুল জেনে গেছেন, সুবহানাল্লাহ কান। তে বলছেন ইয়া রাসূলুল্লাহ, বেচারাটা গরিব, না খেয়ে আছে, ছেড়ে দিলাম। আল্লাহ রসুল বললেন সে মিথ্যা কথা বলেছে। আবু হুরায়রা ও তো মিথ্যা বলেছে, আগামী রাত্রে আবার আসবে। ঠিক দেখে গেল আবার চলে আসছে। ফাকাস্তুহু, আমি তারে ধরে ফেললাম। আজকের দিনও কেঁদে কেঁদে বলছে আবু হুরায়রা রে, আমি তো দরিদ্র, আমারে তুমি ছেড়ে দাও, না খেয়ে আসি। মায়া হয়ে গেল, ছেড়ে দিলাম। আল্লাহ রসুল সকালবেলা জিজ্ঞাসা করছে আবু হুরায়রা বন্দির খবর কি, যারে ধরেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, গরিব বেচারা, না খেয়ে আসি, সন্তানে দিল, ইয়া মায়া হলো তাই আমি ছেড়ে দিয়েছি। বলছে মিথ্যা কথা, আগামীকাল তৃতীয়বারের জন্য আসবে, তুমি সাবধান। আজকের দিনেও দেখে গেল ওই লোকটা আবার আসছে, হাত ধরে বলছে রসুলের দরবারে আমি তোমাকে নিয়ে যাব। তুমি বারবার করে বলে আমি আসবো না, আবার তুমি গরিবের ভান দেখা একের পর এক তুমি আসতে আসো, আসবে না আসতে আসো, আজকে ছাড়বো না। বলছে আবু হুরায়রা আমারে ছেড়ে দাও, আমি কতগুলো কথা বাক্য তোমার শিক্ষা দেব। এই বাক্যগুলো তুমি যদি মুখস্থ করো আর রাতের বেলায় এটা পাঠ করে যদি স্বয়ং তুমি করো, তাহলে আল্লাহর রহমত তুমি লাভ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলছে সেটা কি একটু বলতে হবে। তখন বলছে আয়াতুল কুরসি, তুমি যদি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত গোটা আয়াতুল কুরসি যদি তুমি তেলাওয়াত করো, তাহলে আল্লাহ তোমার হেফাজতের দায়িত্ব নেবেন, আর সকাল হওয়া অবধি শয়তান তোমার কোনো ক্ষতি করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। সূরা এই কথা বললে আবু হুরায়রা ছেড়ে দিল। রাসূলুল্লাহ বলছেন কি খবর? বলছে ইয়া রাসূলুল্লাহ আমি ছেড়ে দিলাম, এই শর্তে আমারে কিছু বাক্য শিক্ষা দিল। সেইটা কি? বলছে আয়াতুল কুরসি, এইটা নাকি তেলাওয়াত করলে আল্লাহ পাক ফেরেশতা মোতায়েন করেন, আর শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ রসুল বললেন লোকটা মিথ্যাবাদী, কিন্তু যে আয়াতুল কুরসির কথা বলেছে এটা সত্য। সুবহানাল্লাহ কর। আবু হুরায়রা তুমি চেনো ব্যক্তিটি কে? তে বলছে আমি জানি না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল বললেন ওইটা হলো শয়তান। শয়তানের মুখ দিয়া কোন সময় সত্য কথা বের হয়। সুবহানাল্লাহ কর। এই সমাজেও কিছু শয়তান কিসিমের লোক আছে, নামাজ পড়ে না, গীবত ইত্যাদি করে বেড়ায়, আবার অনেক সময় মুখ দিয়ে ভালো কথা বের হয়, হয় না? আছে, শয়তানের দ্বারাও বের হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে যেই বিষয় নিয়ে আলোচনা করলাম তা আয়াতুল কুরসি, যার জানা নাই মুখস্থ করে নেবেন। কার কাছে শিক্ষা করবেন? হুজুরের কাছে করেন, আপত্তি নাই। ছেলের কাছে করেন, আপত্তি নাই। ভাইয়ের কাছে করেন, তবু আপত্তি নাই। ভাতিজার কাছে আপনি পড়ন, কোরআন শিক্ষা করেন, কোনো আপত্তি নাই। শেষ পর্যন্ত নিজের স্ত্রীর যদি কোরআনুল কারীম জানা থাকে, বিবির কাছে বসেন আর কোরআন শিক্ষা করেন, খুশি হবে কে বলেন? আরে বলেন না, খুশি হবে কে? বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।